আমি যেতে পারতাম না তাইলে এদের মতো শর্টকাট দিয়ে চলে যেতে পারতাম, কিন্তু এখানে ডিভাইডার যেটা আছে সেটা অনেক উঁচুতে। আরে এই ভাইয়া তো দিছে কাজ কইরা, তাহলে আমি একটা চান্স নিয়েই নিই। যদিও কাজটা একটু রিস্ক হয়ে যায়, বাট ব্যাপার না, তাড়াতাড়ি যাওয়ার জন্য এরকম একটা রিস্ক নেওয়া যেতেই পারে। প্রথমবারের মতো এভাবেই যাচ্ছিলাম আর কি। আচ্ছা দেখা যায়, তাও যদি তাড়াতাড়ি যেতে পারে আর কি। আর ওইদিকে ব্রিজের ওইদিকে তো প্রচুর পরিমাণে জ্যাম আছে, আর এইদিকে ভাই যেখানে 3 চাকার টমটম চলে যেতে পারতেছে সেখানে আর 2 চাকার বাইক আর এমন কি। আচ্ছা, মূল কারণটা হয়তো বাইদিকে হইতে পারে, রাস্তার কাজ চলতেছে সেটার জন্য, অথবা শুক্রবার সেটার জন্য। 2 কারণেই কিন্তু জ্যামটা হইতে পারে। এই যে টোল প্লাজা এই দিক দিয়ে হচ্ছে আসতে হইতো, কিন্তু শর্টকাট দেওয়াতে এদিকে আসতে হলো আর কি। চট্টগ্রাম মেট্রো 226410, এই ভাইটাকে ধন্যবাদ। এই ভাইটা আসলে আমাকে চুরি শিখাইছে, চুরি মানে কীভাবে শর্টকাট দিয়ে হচ্ছে চুরি করে আসতে হয়, সেটা হচ্ছে এই ভাইটা আমার শিখাইছে, ডিসকভার ভাইটা। যদিও আমি সেগুলো জানতাম না, সেই ভাইটা আমাকে শিখানোর পরেই কিন্তু আমি সেই শর্টকাটটা ধরছিলাম। অ্যান্ড হচ্ছে চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ স্বাগতম। আমরা এখন সম্ভবত কি বলে এটারে, দক্ষিণ সড়ক বিভাগে বলে, নতুন ব্রিজ ক্রস করছে এবং ওইদিকেই যাবো আর কি। রে বুকে একেবারে দুরফুর করতেছে, মানে মনে হচ্ছে আমি অনেক বড় একটা চুরি করে আসছি। চুরি করে রাস্তাটা পার হয়ে মনে হচ্ছে অনেক বড় একটা চুরি করে আসছি, মানে ধরা খাই নাই এমন একটা অবস্থা আর কি। আর বলখালি কানাঙ্কপাড়া বাম দিয়ে হয়তো বা, আর আমরা যাবো সোজা একটা 3 রাস্তা পাবো, সেদিক দিয়ে ডানে টার্ন নিব, সেদিকেই যাইতে হয় পার্কির চর। তো সময় এখন প্রায় 12টা বাজে। সামনে আরও একটা গাড়ি আছে, তো সেটার পিছন যাওয়ার চেষ্টা করতেছি আর কি। যাই হোক, কোনো রকমে ক্রস করলাম, এটাই হচ্ছে মূল সান্ত্বনা। হ্যাঁ রে, আমার বুকের ব্যথাটা এখনও কমে না, মানে কী যে একটা ভয় পাইলাম রে। আর সামনে যাই হচ্ছে আমরা ডানে টার্ন নিব।